আচ্ছা, সকলে লাইনে থাকি। আমাদের হুজুর চলে আসবে ইনশাল্লাহ, সকলে লাইনে থাকি। আল্লাহু আকবার। সকলেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, যেহেতু সময় কম আমাদের হাতে। আর অল্প কিছুদিন ক্লাস হবে, পরীক্ষাও ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা সকলে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেন। বার্ষিক পরীক্ষায় যারা 1, 2, 3 হবেন তাদেরকে ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হবে। যারা 1, 2, 3 হবেন তাদেরকে ইনশাল্লাহ আমরা মার্কাজের পক্ষ থেকে বই পুরস্কার বা ইনশাল্লাহ পুরস্কার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই জন্য জি, সকলে একটু অপেক্ষা করেন, হুজুরকে লিংক দিয়েছি, হুজুর চলে আসবে ইনশাল্লাহ। সকলে একটু লাইনে থাকেন কষ্ট করে, হুজুর চলে আসবে ইনশাল্লাহ। হ্যালো। তো যেহেতু অল্প কিছুদিন ক্লাস হবে, সকলে একটু হ্যালো। কষ্ট করে সবগুলো ক্লাসে উপস্থিত থাকবেন। বছরটা তো দেখতে দেখতে শেষ হয়ে গেল। আসলে সময় কত দ্রুত চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি। আমাদের উস্তাদি চলে আসছেন। আমরা ইনশাআল্লাহ সকলে মনোযোগ দিয়ে ধরি। نحمده ونصلي على حامده ونصلي ونسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সড়ক দুর্ঘটনায় শরীয়ী বিধান কি। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় অথবা নৌকা লঞ্চ ইত্যাদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এর দায়ভার কে গ্রহণ করবে। হুজুর, কই সড়ক দুর্ঘটনা এটা তো গেছে। আপনি কি ১০ নাম্বারটা বলতেছেন হাওয়াদিসুল মুরুর? ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হাওয়াদিসুল মুরুর বলতেছেন না? হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা, ঠিক আছে হুজুর, আপনি একটু আবার জয়েন হন তো, মনে হয় লিঙ্কটা চলে গেছে দেখলাম। আপনি একটু আবার জয়েন হন কষ্ট করে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, قواعد ومسائل في حوادث الأمور। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কতগুলো মূলনীতি এবং কতগুলো মাসলা মাসাইল এই সম্পর্কে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে ইসলামী শরিয়ত জীবন ব্যবস্থা এটা এমন একটা জীবন ব্যবস্থা যেখানে পৃথিবীর যে কোনো সমস্যা সমাধান পাওয়া যায়। যখন আমাদের সড়ক দুর্ঘটনা বা নৌকা দুর্ঘটনা বা লঞ্চ বা বিমান ইত্যাদি দুর্ঘটনার ক্ষেত্রেও শরীয়ত এই দিক থেকে পিছনে নাই, বরং সেই ক্ষেত্রেও বাবুদিয়ত নামে প্রত্যেকটা কিতাবের মধ্যে অধ্যায় রয়েছে। তবে আগেকার জমানার মধ্যে যেই সিস্টেমটা ছিল বা যে গাড়ি ঘোড়া ছিল, গলার একটু সমস্যা, যেমন আগেকার জমানার মধ্যে নৌকা ছিল, ঠেলা গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। তো ওই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে ফুকায়ে কেরাম যে সমস্ত উসুল বাতলাই দিয়ে গেছেন, সে সমস্ত উসুল কিন্তু কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছিল। তাই বর্তমান জমানার যে গাড়িগুলো আছে বা লঞ্চ আছে বা যে বিমান আছে, এই সবগুলোর ক্ষেত্রে আমরা যদি ওই ফুকায়ে কেরামের মূলনীতির উপর তাকাই তাহলে আমরা আমাদের জবাবগুলো সেখান থেকেই ওনাদের কোরআন হাদিসের আলোকে যে মূলনীতি উল্লেখ করেছেন সেই মূলনীতির আলোকে আমাদের সমস্যার সমাধানটা পাওয়া খুব সহজ হবে। সেই থেকে আমাদের বর্তমান ফকিদের কাজ হলো ওই সমস্ত উসুলগুলোকে ভালো করে আয়ত্ত করা।
তাহলে দেখা যাবে আমাদের সে সমস্ত মশালাগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। তো প্রথম হলো আজকে পুরা অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব, এই জন্য শুধু আলোচনার আকারে শুনেন। তো প্রথমত ইসলামের ক্ষতি ও ক্ষতিপূরণে ইসলামের শরীয়ী বিধান হলো কোনো ব্যক্তির জন্য এমন কাজ করা বৈধ নয় যার দ্বারা অন্যের ক্ষতি হয়। যদি কেউ তার কাজ দ্বারা অন্যের ক্ষতি করে তাহলে বিধান অনুযায়ী তার ক্ষতি সাধনকারী ক্ষতির দায়ভার গ্রহণ করবে। অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করে ফেলে বা যে কোনো ভাবে ক্ষতি করে ফেলে তাহলে ইসলামের বিধান হলো যে তার ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটু ছাড় আছে, সেটাও কোরআন হাদিসের আলোকে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত আছে, সেখানে বলা হয়েছে যে وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে দাউদ এবং সুলাইমানকে, সুলাইমান যখন তারা কোনো একটা শস্য ক্ষেত নিয়ে বিচার করতেছিল, সেই বিচারটা কি, যখন কৌমের কিছু বকরি তাদের ক্ষেতের ভিতরে প্রবেশ করেছিল, ক্ষেতকে নষ্ট করে দিয়েছিল, আল্লাহ তাআলা বলেন যে তারা যে বিচারটা করেছিল এর সাক্ষী প্রমাণ আমি নিজেই ছিলাম, আর সুলাইমানকে আমি এটা বিচারটা বুঝিয়ে দিয়েছিলাম, আর আমি তাদের উভয়কেই হিকমত এবং ইলম দান করেছিলাম। তো এই আয়াতের ব্যাখ্যা কি, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এটার তারা আসলে যে ক্ষেতের মধ্যে ঢুকেছিল বকরিগুলা, ওই ক্ষেতটা ছিল আসলে আঙ্গুরের ক্ষেত। ওই আঙ্গুরের ক্ষেতের মধ্যে কতগুলো বকরি প্রবেশ করেছে, ফলে ক্ষেতের অবকাঠামো সব নষ্ট করে দিয়েছিল। তো দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম বিচার করতে গিয়ে ভিন্ন বিচার করলেন। দাউদ আলাইহিস সালাম বিচার করলেন এভাবে যে তো দাউদ আলাইহিস সালাম বিচার করছিলেন এভাবে যে যে পরিমাণ শস্য, যে পরিমাণ ক্ষেত নষ্ট করেছে এর জরিমানা প্রায় এই যে বকরিগুলো খেয়েছে ওই বিক্রির সমতুল্য। সেই হিসেবে দাউদ আলাইহিস সালাম বলছিলেন যে বকরিগুলোকে আঙ্গুরের ক্ষেতের মালিককে দিয়ে দিবে। আর অপর দিক থেকে সুলাইমান আলাইহিস সালাম এর বিপরীত বিচার করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এই বিচারটা ছিল এভাবে যে এই বকরিকে এই আঙ্গুর খেতওয়ালাকে দিয়ে দেওয়া হবে। এরপরে দেওয়ার পর ওই খেতওয়ালা বকরিকে পালন করবে, লালন পালন করবে। যখন আর ওই দিক থেকে বকরিওয়ালা ক্ষেতকে চাষন করবে, যতদিন পর্যন্ত ক্ষেতটা এই পরিমাণ সহিষ্ণুতা না হয়, সুন্দর না হয়, আগে যে রকম ছিল ততদিন পর্যন্ত তারা বকরি পালবে। আর সে বকরি পালবে, ক্ষেতওয়ালা বকরি পালবে, আর বকরিওয়ালারা কি করবে, আপনার ক্ষেত দেখভাল করবে। যখন ক্ষেত সমস্যা সমাধান হয়ে যাবে তখন তাদের বকরিটা দিয়ে দেওয়া হবে আর তাদেরকে ক্ষেত দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা ওনার এই বিচারটাকেই পছন্দ করেছিলেন।
তো এই আয়াত দ্বারা যেটা বোঝা আসে যে যদি কোনো কেউ ক্ষতি করে তাহলে এই ক্ষতির দায়ভার বহন করতে হবে। তো এই হায়াতের এর সমসাময়িক যে হাদিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, অর্থাৎ ইসলামে নিজের ক্ষতি এবং অন্যের ক্ষতি সাধন কোনোটাই জায়েজ নাই। অর্থাৎ নিজের ক্ষতি নিজে করবে অথবা অন্য কারো ক্ষতি করবে, এর কোনোটাই ইসলাম সমর্থন করে না, জায়েজ বলে আখ্যা দেয় না। তো এই হাদিসটা নিজের ক্ষতি দূর করা এবং ক্ষতির কারণ ব্যাপারে শরীয়তের মৌলিক একটা উসুলে বর্ণনার মতো হয়ে গেছে। কারণ আমরা যদি এই হাদিসটার মধ্যে চিন্তা করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দিরার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতি থেকে বাঁচতে বলেছেন এই কথা বলেন না, বরং বলেছেন যে নিজের ক্ষতি এবং অন্যের ক্ষতি সাধন কোনোটাই জায়েজ নেই। অর্থাৎ যদি অন্যের কারো ক্ষতি করা হয় তাহলে তার ক্ষতির তার জরিমানা আদায় করতে হবে। এমনিভাবে এই হাদিসের সমসাময়িক আরো হাদিস অনেক রয়েছে, যার মধ্যে আরেকটা হাদিস হলো হযরত হারাব ইবনে সাদ ইবনে মাসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা একটি উট নিয়ে এক ব্যক্তির বাগানে ঢুকে এক সময় তার বাগানটাকে বিনষ্ট করে দিয়েছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ফয়সালা দিলেন যে দিনে বাগানের মালিকদের জন্য তাদের নিজেদের বাগান হেফাজত করা জরুরি, অর্থাৎ দিনে নিজের বাগান নিজেই হেফাজত করবে। আর রাতে যদি কোনো গবাদি পশু এসে এই ক্ষেতকে নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়, তাহলে এর দার ভাই ওই যার গবাদি পশু নষ্ট করেছে তার উপরে বর্তাবে, অর্থাৎ সে তার ক্ষতিপূরণ দিতে হবে। তো এমনি ভাবে হাদিসের মধ্যে আরেকটা হাদিস এখানে আনা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার জনসম্পদ চতুষ্পদ যন্ত্রকে বাজারের মধ্যে রাখে, এরপর বাজার দাঁড় করানো অবস্থা যদি কাউকে পদাঘাত করে বা লাথি মারে ক্ষতি হয়, তা হবে যার গরু অথবা যার গবাদি পশু। তো এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে ওই চেয়ার টানতে গেছি না, চেয়ার টান। এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে যেটা বোঝা আসে, যেটা বোঝা আসে সেটা হলো যে যদি কোনো পশু অথবা কারো আয়ের দিন জিনিস অন্য কারো জিনিসকে ক্ষতি করবে তার ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষেত্রে তো আখিরের ওলামা একরাম ফুকাহা একরাম কতগুলো মূলনীতি ব্যাখ্যা করেছেন। এই মূলনীতি আলোকে আমরা বর্তমান জমানার গাড়ি ইত্যাদি অ্যাক্সিডেন্ট তার সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা হলো, মোট কথা ছিল আয়াত এবং হাদিসের দ্বারা যে যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতি এবং ক্ষতিপূরণ সম্পর্কিত ফিকি নীতিমালা সম্পর্কে 4টা নীতিমালা এখানে বলা হবে। এর মধ্যে থেকে প্রথম নীতিমালা হলো যে আমরা রাস্তার মধ্যে যে গরু বা উট বা অনেক সময় ঘোড়া বা নিজের ব্যক্তিগত গাড়ি ইত্যাদি গাড়ি যেই কোনো রাস্তার মধ্যে চালানো এটা জায়েজ বৈধ, তবে নিরাপত্তার শর্তে সাধারণ রাস্তা চলাচল করা মুবাহ। নিরাপত্তার শর্ত মানে হলো যে আপনার যন্ত্র বা আপনার জীবজন্তু আপনার হেফাজতের মধ্যে সেটা রাখতে হবে, অর্থাৎ নিজের পশুটাকে নিজের
আয়ত্তের মধ্যে রেখে, নিরাপত্তার মধ্যে রেখে তারপর যে কোনো রাস্তার মধ্যে হাঁটা করা, সেটা বৈধ মুবাহ। কারণ যদি এটা কথার কথা যদি ঘোড়া নিয়ে রাস্তার মধ্যে চলাটা বৈধই না হইতো বইয়ের কারণে, তাহলে তো মানুষ তাদের যে মৌলিক প্রয়োজন হয় সে মৌলিক প্রয়োজন পুরো করতে পারতো না। এখনো যদি আমাদের মশালাটা বুঝে আসে না যে ঘোড়ার মশলা বা ইত্যাদি গরুর গাড়ি ইত্যাদির মশালা, ফুকাহায়ে কিতাব লিখেছেন ওই জায়গার মধ্যে সেটাই প্রসিদ্ধ ছিল, যে সমস্ত জিনিস নিয়ে চলাচল করতো। তো সেই থেকে নিরাপত্তার স্বার্থে যে কোনো রাস্তা দিয়ে যে কোনো পশু নিয়ে বা যে কোনো গাড়ি নিয়ে চলাচল করা সেটা বৈধ। দ্বিতীয় নম্বর মূলনীতি হলো, যদি কোনো গাড়ি নিয়ে চলাচল করার সময় অ্যাক্সিডেন্ট করে, তাহলে অ্যাক্সিডেন্টের দায় দায় কে নেবে? যে ব্যক্তি নিজেই এই অ্যাক্সিডেন্টের মধ্যে নিজে অ্যাক্সিডেন্ট করে, যে সে যদিও সীমা লঙ্ঘন না করে তবু সে তার দায় গ্রহণ করতে হবে এবং তার জরিমানা দিতে হবে। যেমন আমরা আলকোহল 5 প্রকার মধ্যে পড়ছিলাম, এখানে আছে যে যে যদি সরাসরি অন্যের ক্ষতি করে দায়িত্ব তার জরিমানা সে দিতে হবে, যদিও ক্ষতিকারী কোনো ধরনের সীমা লঙ্ঘন ও বাড়াবাড়ি না থাকে। অর্থাৎ ওই ব্যক্তির কাজ সরাসরি নিষিদ্ধ নয়, অর্থাৎ সে যে কাজটা করছে ওই কাজটা নিষিদ্ধ নয়, কিন্তু এরপরও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যেমন কোনো ব্যক্তি চৌকির মধ্যে অথবা খাটের মধ্যে শুয়ে আছে, তো শুয়ে থাকা অবস্থায় সে ঘুরিয়ে পড়ে নিচে এক লোক ছিল, মারা গেছে। তাহলে শুয়ে থাকাটা কিন্তু নাজায়েজ না, কিন্তু তার পক্ষ থেকে এই সীমা তাহাদিটা পাওয়ার কারণে তার উপর তার ক্ষতি পড়তে হবে। কিন্তু এক্ষেত্রেও কতগুলো ভিন্ন মত রয়েছে, অর্থাৎ হুকুমের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। তবে এখানে একটা ব্যাখ্যা হলো, এই ব্যক্তি এই সমস্যাটা ঘটাবে বা অ্যাক্সিডেন্ট করবে তাকে মুবাশির বলা হয়। এই মুবাশিরের ক্ষতিপূরণ দিতে হবে, যদিও যদিও সে অনিচ্ছায় করে এবং সে সীমা লঙ্ঘন নাও করে। এমন কথা হলো সীমা মানে যে কোনো সীমা লঙ্ঘন বুঝতে না, যে কোনো সীমা লঙ্ঘন বলতে যে কোনো সীমা লঙ্ঘন না, বরং সীমা লঙ্ঘনও আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো যে অন্যের হক বা অন্যের মাল নিজে থেকে ধ্বংস করে দেওয়া, আর একটা হচ্ছে নিজে থেকে যে সীমা লঙ্ঘনটা করবো, আসলে ওই সীমা লঙ্ঘন করা যেটা এটা করাটাই ছিল, ওই কাজটা করাটা কি ছিল, জায়েজ ছিল, বৈধ ছিল, কিন্তু সীমা লঙ্ঘন অন্যটা করাটা বৈধ। আর একটা হচ্ছে যে সীমা লঙ্ঘন করতেছে সেটাই বৈধ না। তো তার যদি নাও পাওয়া যায়, অর্থাৎ সীমা লঙ্ঘন যদি নাও পাওয়া যায় প্রথম মূলনীতির আলোকে, সেখানে তাকে জরিমানা আদায় করতে হবে। আর দ্বিতীয় মূলনীতির মধ্যে, তবে এখানে কয়েকটা মাসালার ক্ষেত্রে ইস্তেসনা আছে, সেটা হলো আপনার সীমা লঙ্ঘনের ক্ষেত্রে ওই লোক অ্যাক্সিডেন্ট করছে ঠিক আছে, কিন্তু ওই লোক আসলে ওই দায়ের মধ্যে নেই, বা ওই লোক ওই সমস্যাটা আসলে করে নাই,
বরং অন্য কোনো ব্যক্তি তার গাড়ির সামনে বা তার যন্ত্রের সামনে উত্তেজিত করে দেওয়ার কারণে সে উত্তেজিত হয়ে আরেকজনকে অ্যাক্সিডেন্ট করছে, তাহলে সেখানে ওই ব্যক্তির উপর জরিমানা আসবে না, মুবাসিরের উপর যেটা আসবে না, বরং যে মুসাব্বিব তার উপর কি জরিমানা আসবে। আচ্ছা, 1 মিনিট। তো যেই কথাটা বলতেছিলাম, যে কয়েকটা মাসালার দিকে ভিন্নতা আছে। যেমন আরেকটা মাসালা হলো পশু নিয়ে আপনার কোনো ব্যক্তি রাস্তার মধ্যে বের হয়েছে, কিন্তু বের হওয়ার পরে তার আয়ত্তের মধ্যে না থাকার কারণে, অন্য কোনো বিষয়ে উত্তেজিত করে দেওয়ার কারণে সে কি করে উত্তেজিত হয়ে অন্য কাউকে আঘাত করছে, তাহলে এই ক্ষেত্রে ওই যে ব্যক্তি মুবাশির, অর্থাৎ যে ব্যক্তি আরোহণ করেছিল জন্তুর উপরে, ঘোড়ার উপরে, ওই ব্যক্তির উপর দায়ভার আসবে না। কারণ তার পক্ষ থেকে যদিও যদিও সে উপরে ছিল, কিন্তু তাআদ্দিটা, তার সীমালঙ্ঘনটা তার থেকে হয় নাই, বরং সেই সীমালঙ্ঘনটা হয়েছে ওই যে ব্যক্তি মুসাব্বিব, অর্থাৎ তাকে উত্তেজিত করেছিল। তেমনি ভাবে আরেকটা মশালা হলো, ধরেন বড় একটা উটের মধ্যে আরোহণকারী ছিল, কিন্তু ওই উট সাথে সাথে কোনো একটা কারণে আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিচ্ছে, মৃত্যুবরণ করছে, কিন্তু উটের নিচে একটা ছোট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার উপরে পড়ার কারণে বাচ্চা মারা গেছে। তাহলে এই ক্ষেত্রেও ওই যে আরোহণকারী ছিল তার উপর দায়ভার আসবে না। কেন দায়ভার আসবে না? কারণ এই ক্ষেত্রে যদিও সে আরোহণকারী, কিন্তু তার পক্ষ থেকে কোনো তাআদ্দি পাওয়া যায় নাই, সীমালঙ্ঘনতা পাওয়া যায় নাই। কারণ এখানে তো যদিও সে উপরে আসছিল, কিন্তু তাআদ্দি তো তার পক্ষ থেকে হয় না, কারণ আল্লাহ তাড়াতাড়ি নিয়ে নিছে, এখানে তার কোনো কিছু করার নাই। অথবা এমনও হইতে পারে যদি ওই আরোহণকারী ব্যক্তি নিজেও মারা যায়, মরে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে যাওয়ার কারণে আরেক লোক মারা যায়, কোনো বাচ্চা মারা যায়, তো সেই ক্ষেত্রেও তাকে জরিমানা দিতে হবে না। এই ছিল মোটামুটি দ্বিতীয় মূলনীতি। আর তৃতীয় মূলনীতি হলো কর্মসংগঠন, অর্থাৎ মুবাশির যদি সীমা লঙ্ঘনকারী হয়, তাহলে সে ক্ষতিপূরণ দায়ভার তাকে নিতে হবে। এটা তো তৃতীয় মূলনীতি বুঝেই আসে যে যদি সীমা লঙ্ঘন না করলেই তো কি হয়, তাকে দায়ভার নিতে হয়, তাকে জরিমানা দিতে হয়। আর যদি সীমা লঙ্ঘন করে সংগঠক মুবাশির, তাহলে অবশ্যই তাকে দায়ভার গ্রহণ করতে হবে এবং তাকে জরিমানা দিতে হবে। তাহলে প্রথম নিয়ন্ত্রণের মধ্যে কি পাইলাম, যে মুবাশির যে ঘটনা ঘটাইছে, ওই ঘটনা ঘটানো যদি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত হয়, এবং সে তাআদ্দিটা তার পক্ষ থেকে, যদি সীমালঙ্ঘনটা যদি তার পক্ষ থেকে নাও হয়, তারপরও তাকে কি করতে হবে, জরিমানা দিতে হবে। আর দ্বিতীয় মূলনীতির মধ্যে পাইলাম যে
কথা বুঝতেছেন? হ্যালো, হ্যালো। জি জি বোঝা যাচ্ছে তো। জি ওস্তাদ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা 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 আচ্ছা। তো দ্বিতীয় মূলনীতির মধ্যে ছিল যে মুবাশির অর্থাৎ কর্ম সংগঠনকারী বা যে এক্সিডেন্ট করছে, সে যদি সীমালঙ্ঘনকারী হয় তাহলে বতরিকে আওলায় ক্ষতিপূরণ দিতে হবে। আর প্রথম জনের যদি তার প্রকৃতি ইচ্ছাকৃত না হয় অথবা সীমা লঙ্ঘনে তার প্রকৃতি থেকে না হয় তাহলেও দিতে হবে। তৃতীয় নাম্বার মূলনীতি হলো সংগঠক অর্থাৎ মুবাশির এবং মুসাব্বিব অর্থাৎ যে ব্যক্তি নিজে গাড়ির উপর উইটা বা পশুর উপর উইটা ছিল সেই, এবং উদ্ভাবক মানে মুসাব্বিব অর্থাৎ যে ব্যক্তি ওই পশুকে উৎসাহিত করে দিছে বা লিলিয়ে দিয়েছে, ওই দুজনের মধ্যে যদি দুজনে মিলে কাজটা করে তাহলে এর দায়ভার বা এর জরিমানাটা কে দিবে? অর্থাৎ সেখানে মুসাব্বিব ছিল, আবার সেখানে কি এই মুবাশিরও ছিল। তাহলে এই ক্ষেত্রে কাকে, কার বা কার পক্ষ থেকে জরিমানা নেওয়া হবে? তো এই থেকে বলা হয়েছে যে মুবাশির অর্থাৎ যে উপরে আরোহণকারী ছিল তার থেকে জরিমানা নিতে হবে। আর যে ব্যক্তি মুসাব্বিব অর্থাৎ যে উত্তেজিত করে দিয়েছে পশুকে, তার পক্ষ থেকে জরিমানা নেওয়া হবে না। তবে এখানে একটা নুক্তা আছে, সে নুক্তাটা হলো যদিও উপরে মুবাশির সরাসরি জড়িত ব্যক্তি উপরে থাকে, কিন্তু সরাসরি জড়িত ব্যক্তি থেকে শক্তিশালী যদি মুসাব্বিব হয় অর্থাৎ মুসাব্বিব এমন একটা কাজ করছে যার কারণে মূলত অ্যাক্সিডেন্টটা করছে বা গরু সমস্যাটা করছে বা উঠে বা ঘোড়ায় সমস্যা করছে বা গাড়ি সমস্যা করছে, তাহলে মুসাব্বিবে কি করবে? জরিমানা আদায় করতে হবে। সরাসরি যে ব্যক্তি ড্রাইভার ছিল তাকে জরিমানা আদায় করতে হবে না। যেমন এইখান থেকে একটা দৃষ্টান্ত, কথার কথা, একটা উট নিয়ে একটা ঘোড়া নিয়ে কেউ বসে আছে, ওই ঘোড়ার উপরে একজন আছে, কিন্তু ঘোড়ার উপর একজন যে আছে সে কিছুই করে না, কিন্তু আরেকজন তাকে লিলিয়ে দিয়েছে যার কারণে আরেকজনকে কি করছে? হত্যা করছে। তাহলে যে ব্যক্তি উপরে ছিল তার কোনো ক্ষতিপূরণ আসবে না, বরং যে ব্যক্তি তাকে লিলিয়ে দিয়েছে তার উপর ক্ষতিপূরণ আসবে। এর থেকে আরো স্পষ্ট উদাহরণ হলো কোনো ব্যক্তি তাকে বলছে যে তুমি তার হত্যা করো, আরেকজন ব্যক্তি কিছুই না, শুধুমাত্র তার আদেশটা মানার কারণে। যেমন আমরা সুন্দর দৃষ্টান্ত দিতে পারি যে শেখ হাসিনা তো নিজের হাতেই হাজার হাজার লোককে মারে নাই, আবু সাইদকে তো শেখ হাসিনা মারে নাই, বরং মারছে কি আরেক লোক, পুলিশ। তো যদিও মারে নাই শেখ হাসিনা, কিন্তু সে মুসাব্বিব, মুবাশির না। তো মুবাশির না হলেও কিন্তু সে মুসাব্বিব হওয়ার কারণে দেখা যাচ্ছে মামলা সে পেয়েছে এবং ফাঁসির তারই হয়েছে। তো এখানে যদিও মুবাশির সরাসরি খুন করতে গিয়েছিল, কিন্তু মুবাশির থেকেও মুসাব্বিবের শক্তিটা বেশি। এই শক্তি বেশি থাকার কারণে এই জরিমানার দারভার মুসাব্বিবের হবে, মুবাশিরের হবে না। এই চারটা মূলনীতি থেকে আমরা বর্তমান গাড়ি ঘোড়ার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তা এখানে কয়েক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এটা মূলনীতি আকারে কি হতে পারে এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই সুন্দর করে বলে দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো যে ড্রাইভার প্রথমে গাড়ি
প্রথম কথা হলো, যদি গাড়ি ড্রাইভার সুন্দর করে চালায় এবং ট্রাফিক নিজাম এবং সমস্ত নিজামকে মেনে চালায় এবং অন্য কোনো ট্রাফিক সমস্যা না করে সব সুন্দরভাবে চালায়, এরপরও যদি কোনো ব্যক্তি সামনে এসে পড়ে যায়, তাহলে তো তার পক্ষ থেকে কোনো অতিরঞ্জন না থাকার কারণে সেটার হুকুম পড়ে। যদি ট্রাফিক জ্যাম না মেনে এবং আপনার নিয়ম, যেখানে যে গতিতে চালানোর কথা, যে লাইনে চালানোর কথা, ওই লাইনে না চালিয়ে, ওই গতিতে না চালিয়ে সে কি করে জোরে চালায় এবং একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে বোঝা যাবে তার পক্ষে তাআদ্দি পাওয়া গেছে, অর্থাৎ তার পক্ষ থেকে সীমালঙ্ঘন পাওয়া গেছে। এই সীমালঙ্ঘন পাওয়া যাওয়ার কারণে তাকে অবশ্যই জরিমানা আদায় করতে হবে। আর দ্বিতীয় কথা হলো, যদি উনি ট্রাফিক নিয়ম কানুন সব কিছু মেনে চালায়, তার মধ্যে কোনো ভুল নেই, তাহলে তো আমরা বলবো যে প্রথম যে আমরা বলছিলাম মুবাশির, এবং তার প্রকৃতি প্রথম যে মূলনীতি ছিল আমাদের এই সীমা এই ঘটনার ক্ষেত্রে, যে দ্বিতীয় যে বই ছিল যে প্রত্যক্ষ জড়িত ব্যক্তির দায়িত্ব গ্রহণ করতে হবে, জরিমানা দিতে হবে যদিও সে সীমালঙ্ঘন না করে। তাহলে এই কানুন অনুযায়ী তো বোঝা যাইতেছে যে যদিও সে গাড়ি সুন্দর করে চালায়, সিগন্যাল মেনে চালায়, এরপরে যদি সে কি করে কাউকে আহত করে বা কাউকে হত্যা করে, কাউ অ্যাক্সিডেন্ট করে, তাহলে তার উপরেই দাঁড়ায় আসবে। এক্ষেত্রেও এই মাজাল্লাতুল বুহুস আল ইসলামিয়া আল্লামা উসমান হাফিজাউল্লাহ এখানে এই কথাটা বলতেছেন যে বুহুস আল ইসলামিয়ার মধ্যে এর সমাধানটা পুরাপুরি ভাবে ওই মাসালার সাথে অ্যাডজাস্ট করেনি, বরং বলা হয়েছে যে যদি উনি গাড়ি পুরোপুরিভাবে চালায় এবং তার পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি না হয় এবং সেই গাড়ির সব কিছু যেভাবে চালানোর কথা ওইভাবে চালায়, তাহলে তার উপরে দাঁড়াবে আসবে না, কারণ তার পক্ষ থেকে কোনো সীমা লঙ্ঘন বা নিয়মের বহির্ভূত পাওয়া যায়নি। আরেকটা হলো, গাড়ি চালানোর আগে যদি আগে সব কিছু দেখে নেই যে সব কিছু চলতেছে কিনা এবং ভালো আছে কিনা, হঠাৎ কথার কথা যদি না দেখে আসলে গাড়ির সব পার্টস ঠিক আছে কিনা, এখানে নষ্ট হয়ে গেছে কিনা, না দুর্বল আছে কিনা, এগুলো যদি দেখে শুনে তারপরে চালাই এবং হঠাৎ কোনো একটা লোক চলে আসে, তাহলে এক্ষেত্রে তার উপর দাঁড়িয়ে আসবে না, বরং যদি, তবে হ্যাঁ, সে যদি চালানোর সময় গাড়িকে ভালো করে না দেখে যে সবকিছু পার্টস এবং তেল এবং সবকিছু ঠিক আছে কিনা, তাহলে যদি সে অ্যাক্সিডেন্ট করে, তাহলে তাকে তার পক্ষ থেকে সীমা লঙ্ঘন থাকার কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তার জরিমানা আসবে। এটা এক্ষেত্রে ওই যন্ত্রের সাথে মিলাইতে হবে। না না, গাড়ির সামনে তৃতীয় হলো আরেকটা মশলা হলো এখানে গাড়ির, যে যদি গাড়ির সামনে কোনো ব্যক্তি এসে ঝাঁপ দিয়ে পড়ে যায় এবং গাড়িওয়ালা তার ব্রেকের মাধ্যমে চায় যে তাকে বাঁচানোর জন্য, কিন্তু সে যদি চেষ্টা করার পরেও বাঁচাতে না পারে, তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? আল্লামা তকি উসমান হাফিজাহুল্লাহ এখানে বলেন যে লাজনাতু দায়মা লি বুহুসিল আলামিয়া, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে যে এখানে সরাসরি উত্তর দেওয়া হয় না, বরং চারটা সম্ভাবনার কথা বলা হয়েছে যে এই সমাধান হতে পারে। এক নম্বর হলো, যেহেতু ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, আর আমরা আগে যে মশলা পড়ছি সীমা লঙ্ঘন করুক বা না করুক, তার পক্ষ থেকে প্রথম উসুল অনুযায়ী, দ্বিতীয় উসুল অনুযায়ী যে ড্রাইভারের ক্ষতিপূরণ দিতে হবে।
আর দ্বিতীয় অভিমত হলো যে উভয়ের পক্ষ থেকে যেহেতু এখানে সমস্যা হয়েছে, অর্থাৎ ড্রাইভার আগে থেকে সতর্ক হয় নাই, আর ওই লোকও গাড়িকে সতর্ক হয় নাই, এই কারণে তাকে উভয়ের পক্ষ থেকে সমান সমান একে অপরকে দায়ভার গ্রহণ করতে হবে। তৃতীয় যেটা অভিমত এখানে আসছে, সেটা হলো একজন আরেকজনকে অর্ধেক অর্ধেক করে ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। যেমন নৌকার মাসালার মধ্যে গেছে যে উভয় নৌকা, যদি দুই নৌকা মুখোমুখি হয় এবং দুই নৌকা মুখোমুখি হয়, দুনো ড্রাইভার যদি সতর্ক থাকে, আসমানি কোনো বালা মুসিবতের কারণে অথবা আসমানি কোনো ঝড় তুফানের কারণে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কেউ কাউকে ক্ষতিপূরণ দেবে না। তবে তাদের উভয় যদি অসতর্কতার কারণ হয়, তাহলে তাকে অবশ্যই উভয়জনকে একজন আরেকজনকে অর্ধেক করে ক্ষতিপূরণ দিতে হবে। আর আরেকটা মত হলো, চতুর্থ মত হলো যে এখানে যে লোক ঝাঁপ দিয়ে গাড়ির সামনে পড়েছে, তার ব্যক্তিগত সীমালঙ্ঘন থাকার কারণে তাকে কোনো কিছুই দেওয়া হবে না, বরং এটা ব্যর্থহীন হবে। তো এই চারটার মধ্যে আল্লামা তকি উসমান হাফিজাহুল্লাহ বলেন যে এই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে সুন্দর সমাধান হলো যে যদি বিষয়টা এমন হয় যে লোক গাড়ির ড্রাইভার আগে থেকে সতর্ক ছিল না, বরং গাড়ির ড্রাইভার যখন সে ঝাঁপ দিয়েছে তখন সে দেখতে পাইছে, আর গাড়ির ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তারপরেও সে কি করে নাই, পারে নাই, বরং তার গাড়ির ক্ষতি হয়েছে। তাহলে এই মুহূর্তে তাকে গাড়ির ড্রাইভারকে ক্ষতিপূরণ দিতে হবে না, বরং তার লাশ এভাবেই থাকবে। এর কারণও তিনি উল্লেখ করেছেন দুইটা কারণ, কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো উল্লেখ করেছেন যে যদি এখানেও কি করা হয়, ড্রাইভারকে জরিমানা দিতে হয়, তাহলে তো দেখা যাবে যে ভবিষ্যতের মধ্যেই মানুষ যখন ঝাঁপ দিয়ে অ্যাক্সিডেন্ট করতে আত্মহত্যা করার জন্য চেষ্টা করবে, গাড়ির মধ্যে ঝাঁপ দিয়ে অথবা ট্রেনের মধ্যে ঝাঁপ দিয়ে, তখন দেখা যাবে যে গাড়ির মধ্যে ঝাঁপ দিয়েছে সে, তো ঝাঁপ দেওয়ার কারণে মরার জন্য ঝাঁপ দিছে, আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিছে, কিন্তু মরার পরে গাড়ির ড্রাইভারের উপর তার ক্ষতিপূরণ দিতে হবে। তা গাড়ির ড্রাইভার তো এখানে কোনো কিছু করার ছিল না, সে গাড়ি চালাইতেছে, সে ইচ্ছা করে গিয়ে পড়ছে, তাহলে এরও ক্ষতিপূরণ দিতে হবে, এটা তো ঠিক না। দ্বিতীয় কারণ উল্লেখ করছেন যে যে কোনো ব্যক্তি যদি বাধ্য হয়ে একরার মাধ্যমে একজন আরেকজন হত্যা করে, যেমন এখানে সে ঝাঁপ দিয়ে গাড়িওয়ালাকে বাধ্য করছে যে তুমি আমারে মারো, ওই বাধ্য করে মারানোর ক্ষেত্রে তার উপরে জরিমানা আসে না, সেই থেকে ওই ড্রাইভারের উপরও জরিমানা আসবে না, বরং তার দেহ এভাবে পড়ে থাকবে, কোনো জরিমানা কারোর পক্ষ থেকে দেওয়া হবে না। এই মোটামুটি ছিল যে গাড়ি আকস্মিকভাবে ধাক্কা দিলে ড্রাইভার যদি অসতর্ক থাকে, হ্যাঁ, সিগন্যাল যদি তার ভালো, প্রথম কথা হলো যদি আকস্মিকভাবে ধাক্কা দেয়, হ্যাঁ, এবং ডাইরেক্ট গাড়ির সবকিছু আগে থেকে সিগন্যাল টিগন্যাল এবং গাড়ির সবকিছু মেনে চলে, তাহলে গাড়ির ওয়ালাকে তার ড্রাইভার গ্রহণ করতে হবে না। আরেকটা হলো যদি গাড়ি চালানোর আগে সব দেখে নেই, সব না দেখে যদি হঠাৎ গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায়, আগে থেকেই সে খেয়াল করে নাই, তাহলে গাড়িকে ড্রাইভারকে দিতে হবে। আর যদি গাড়ির ড্রাইভার আগে থেকে সবকিছু দেখছে কিন্তু হঠাৎ গাড়ির মধ্যে গাড়ি ব্রেক ফেল করছে, তাহলে মনে করতে হবে এটা আসমানি মুসিবত, আল্লাহ তাআলার থেকে পক্ষ থেকে মুসিবত, এটাই গাড়ি ড্রাইভারের উপর আসবে না। আরেকটা হলো কোনো গাড়ি সিগন্যালের কারণে দাঁড়িয়ে আছে, কিন্তু পিছন দিক থেকে আরেক গাড়ি কি করলো, তার গাড়ির মধ্যে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার কারণে সামনের গাড়ি কি হলো, সমস্যা হলো, ক্ষতি হলো, তাহলে এই ড্রাইভার মুবাশির, অর্থাৎ যে ব্যক্তি গাড়ির ড্রাইভার ওই ব্যক্তির উপর আসবে না, বরং মুসাব্বিব অর্থাৎ পিছন দিক থেকে যে গাড়িওয়ালা ধাক্কা দিচ্ছে ওই গাড়ির উপর
ওই গাড়ির জন্য জরিমানা আসবে। এই মশলাটা ওই মশলার মতো যে কেউ ঘোড়ার মধ্যে বসে রয়েছে বা পশুর যন্ত্রের মধ্যে বসে রয়েছে, কিন্তু সেই কিছুই কারণে আরেক ব্যক্তি তাকে উত্তেজিত করার কারণে আরেকজনকে ক্ষতি করছে, তাহলে যে আসে যে গাড়ির যে ঘোড়ার উপর উঠে আসে তার উপর জরিমানা আসবে না, বরং যে ব্যক্তি তাকে উত্তেজিত করছে ঘোড়াকে তার উপর জরিমানা আসবে। ঠিক তদ্রুপ এখানে ওই গাড়ি যে ব্যক্তি বসে আছে এই ব্যক্তির উপর, এই ড্রাইভারের উপর আসবে না, বরং পিছন দিক থেকে যে ড্রাইভার তাকে ধাক্কা দেওয়ার কারণে সামনে গাড়ি তার সমস্যা হয়েছে ওই ব্যক্তির উপর জরিমানা আসবে। আর চতুর্থ নম্বর হলো যদি আত্মহত্যা করে কেউ গাড়ির মধ্যে, তাহলে এক্ষেত্রে চূড়ান্ত কথা হলো আত্মহত্যা করলে আল্লামা তকি উসমান হাফিজাহুল্লাহ যেটা বলেন যে যদি গাড়ির ওনার সক্ষমতা থাকে বাঁচানোর, এরপর উনি যত সম্ভব চেষ্টা করছে এরপর পারে নাই বাঁচাইতে, তাহলে এক্ষেত্রে কোনো জরিমানা আসবে না। আর যদি তার সতর্কতা থাকে এবং সে পারতো ইচ্ছা করে যদি করে, তাহলে সেক্ষেত্রে তাকে জরিমানা আদায় করতে হবে। কারণ অথবা যদি তাকে এক্ষেত্রেও যদি জরিমানা ধরা হয় চেষ্টা করার পরেও, তাহলে দেখা যায় যে প্রত্যেকটা পৃথিবীর মধ্যে যতগুলো আত্মহত্যা হয় সবগুলোর ক্ষেত্রেই ওই ট্রেনের গাড়ির ড্রাইভার অথবা অন্য অন্য গাড়ির ড্রাইভার তাদের উপর জরিমানা আসবে। এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত ক্লাস। তো আশা করি আলহামদুলিল্লাহ সকলে মোটামুটি বোঝা আসছে। সামনে ইনশাল্লাহ আমরা আরো দুই একটা ক্লাস হবে, যতটা দুই একটা ক্লাসের মধ্যে সামনে যে দুইটা বিষয় আছে আলোচনা আছে, সেই আলোচনাটা ইনশাল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুকরিয়া। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আচ্ছা, তো অনেক সময় হয়ে গেছে। হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিব। ৭ নাম্বার দাখিলা তুলবে সির নেহি হ্যায়। তারপর মুস্তাহিদ আল আদনান, খুরশেদ আলম, লাব্বাইক। হাজিরার হাজিরার সময় যেন কেউ উপস্থিত হচ্ছে। তারপর আবু ইউসুফ, লাব্বাইক উস্তাদ যাচ্ছি। ১ নম্বর সাকিবুল ইসলাম, লাব্বাইক উস্তাদ যাচ্ছি। ১৭ নম্বর শাহাদাত হুসাইন, শাহাদাত হুসাইন নাই। ১৮ নম্বর মাহদি হাসান, ২০ নাই। আব্দুর রহমান সিরাজি আছে? লাব্বাইক ওস্তাদ জি। ২২ নম্বর আলী হুসাইন, আলী হুসাইন আছে? ইরশাদুল্লাহ, ২৪ নম্বর মাসুম বিল্লাহ, ২৯ নম্বর আল আমিন, আল আমিন নাই। তুফাইল আহমদ ৩৩ আছে? তুফাইল আহমদও নাই। আল আমিন খয়রি ৩৫ নাই। ইউসুফ ৩৬, মনিরুল ইসলাম হজরত আলী আছে? লাব্বাইক ওস্তাদ জি। কত নম্বর লাব্বাইক দিলেন? আমি ৪০। হযরত আলী ওস্তাদ ২৪ নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।
আগামীকাল সবক হতেও পারে নাও হতে পারে, সবক হলে সকলেই চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।